কাঁঠাল তো অনেক ভালো লাগে আমার, আর বিভিন্ন রকম আইটেমের করে আমি এই সময় কাঁঠালের তরকারি খাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি রান্না করব খাসির মাংস, সঙ্গে চর্বি আছে, ওটা দিয়ে আমি কাঁঠাল রান্না করব। তো এখানে আমি মাংস চর্বি দিয়ে আলাদা করে ধুয়ে কেটে রেখে দিয়েছি, আর কাঁঠাল আমি কেটে নিয়েছি। এখানে আমি মাংসের যে মশলা লাগে, মূলত কাঁঠাল রান্নাতে কিন্তু সব রকম উপকরণ লাগে, তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন। এখানে আমি দিয়েছি কাঁচা মরিচটা, আমি এখানে চিড়ে নিয়েছি, অনেকটা পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো কিছুটা দিয়েছি, এলাচ দারচিনি গোটা দিয়েছি, ছোটো এলাচ বাটা দিয়েছি, আর দিয়েছি গোলমরিচ, সাদা গোলমরিচটা বেটে দিয়েছি, কালো গোলমরিচ, লবঙ্গ এগুলো একদম গোটা দিয়েছি। সব কিছু লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আমি কষিয়ে নিয়ে এর মাঝে আমি খাসির চর্বিওয়ালা মাংস দিয়ে নিয়েছি। আর আমি এবার সুন্দর করে এটা কিন্তু সিদ্ধ করে নিচ্ছি পানি দিয়ে। এই তো আমার প্রায় হয়ে আসছে, আর এবার আমি নাড়াচাড়া করে দেব যেন আমার ফ্রাই প্যান কড়াইতে লেগে না যায়। তো এদিকে আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি আর একটুখানি এই পানিটা মরে গেলেই তখনই আমি আবার কাঁঠালটা দিয়ে দিব। তো এই তো আমি বেশ সুন্দর করে এটা, যেহেতু খাসির মাংসে দিলে অনেকটা আদা দেওয়া লাগে, নয়তো গন্ধ বের হয়। তো আমি আদাটা কিন্তু একটু পরেই দিই, কারণ নিচে লেগে যায় তাই। আর এই যে এবার আমি কাঁঠালগুলো দিয়ে নিলাম, এবার দিয়ে নিয়ে এবার আমি আলতো হাতে নাড়াচাড়া করে নিব। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কড়াই অনুযায়ী কাঁঠালটা আমার বেশি হয়ে গেছে, তো এই জন্য যাতে পড়ে না যায়, এজন্য আমি নাড়াচাড়া করে কিছুটা ঢাকা দিয়ে নেব। ভাবলাম হয়তো কাঁঠালটা কমে যাবে, কিন্তু না, কাঁঠাল তো আসলে কমে না, কাঁঠালটা অমনই থাকে। তো এই তো আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম, আবার উঠিয়ে নিলাম। এভাবে একটু একটু করে পানি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আমার কড়াইতে হলো না বলে আমি অন্য আরেকটা কড়াইতে এটা ঢেলে দিলাম, দিয়ে এবার আমার সেদ্ধ প্রায় হয়ে এসেছে। আর এবার আমি অনেকটা পরিমাণ পানি একেবারে দিয়ে দিলাম, যেহেতু প্রায় আমার রান্নার শেষের দিকে চলে আসছে। আর এখন আমি যেটুকু আমার হালকা আধা সেদ্ধ আছে সেটা আমি পুরোপুরি সেদ্ধর জন্য পানি দিয়ে নিয়েছি। আর আমি এটা কিন্তু নামানোর আগে জিরে ভাজনা দিব, আর এলাচ দারচিনি গুঁড়ো আমি যেটা সবসময় আগে থেকে করে রাখি ওটাই আমি দিব। তো এইভাবে আপনারা বাসায় অবশ্যই একবার কাঁঠাল ঘন্ট করে দেখবেন, খুবই ভালো লাগে। কাঁঠাল ঘন্ট বলতে অনেকে আছে অরমগুলো আছে কাঠের, বা এমনিতে চামচের সাহায্যে ঘাঁটি করে বা ছোট করে দেয় একদম। আমি কিন্তু ওরকম কোনো কিছুই করি না। আমার মনে হয় যে নাড়াচাড়া করতে গেলে আর এই যে সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে গেলে এমনিই কাঁঠালটা মোমের মতো গলে এরকম আলাদা আলাদা হয়ে যাবে। এজন্য আমি এভাবে করি না, তবে অনেকে অনেকভাবে করে, সেটা তাদের ব্যাপার। তো আমার যেটা ভালো লাগে আমি সেটাই করেছি। তো আমার ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বাসায় রান্না করে দেখবেন। এটা কিন্তু আসলে রুটি পরোটা খেতে ভালো লাগে, আর মূলত ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। যার যেটা ভালো লাগে আপনারা সেভাবে করতে পারেন। আর যেহেতু কাঁঠালের সিজন চলছে, তবে একটা কথা, কাঁঠাল কিন্তু সবসময় টাটকা রান্না করলেই বেশি ভালো লাগে। অনেকে আছে ফ্রিজে আমরা রেখে দিই, কিন্তু এটা আসলে অনেকটা ভালো লাগে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।